পুরো গাজীপুরের কাপাসিয়া যে উপজেলাতে প্রায় 200 স্টুডেন্ট ছিল। 200 স্টুডেন্ট থেকে প্রায় 6-7 জন যারা হচ্ছে মূলত এগুলোর হোতা, ওই যে এজেন্ট টাইপের আছে না, তারা বাদে আর কেউই বেনিফিটেড হয় নাই। মানে মূলত তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, একজনকে আপনি ভর্তি করালেন তো আপনাকে হচ্ছে 2000 টাকা করে দিবে। তো এরকম করে তারা হচ্ছে অনেক স্টুডেন্ট ভর্তি করে। আলটিমেটলি তারা কিছু শেখে না এবং কিছু করতে পারে না। জি না। তো কোর্সগুলো আসলে কি ধরনের কোর্স ছিল, যদি দুটো একটা নাম বলতে পারো? যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে শিখাইতো, বাট ওইখানে গিয়ে ওরা শিখাইতো হাইব্রিড জব। হাইব্রিড জব কোনটা? ওই যে যেটা হচ্ছে আপনি একজনকে ভর্তি করবেন তো প্লাস হচ্ছে আপনি 2000 টাকা করে পাবেন ওইটা। আর গ্রাফিক ডিজাইন ছিল অনলাইন কোর্স। গ্রাফিক ডিজাইনের কোর্স মোটামুটি মানে নর্মালের মধ্যে ভালোই ছিল, বাট অনলাইনে তো মানুষ প্রপার শিখতে পারে না। তুমি কি এরকম কেউ দেখছো যে ওখানে কোনো স্টুডেন্ট শিখছে এবং কেউ চাকরি করতেছে বা ম্যাক্সিমামই বেকার? জি না, কেউ মানে কেউ কিছু করতেছে না? একদম ফুল বেনিফিটেড হইতে পারে না। বললাম না, যারা এজেন্ট ছিল তারাই হচ্ছে বেনিফিটেড, তারা বিমান দিয়ে কক্সবাজার যায়। আচ্ছা আচ্ছা। এখানে অনেক মেয়ে। এখন তুমি এটার প্রতিবাদ করছিলা, এই জন্য তোমার বিরুদ্ধে 30 লক্ষ টাকার মানহানির মামলা অভিযোগটা দেয়। অভিযোগটা দেয়। আচ্ছা। তো ওইটাকেই চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করে যে আমি চাঁদাবাজি করছি, মানে যারা হচ্ছে আমার হেটার্স আর কি। আচ্ছা, এখন তোমার চাওয়াটা কি? তুমি আসলে অ্যাকচুয়ালি কি ক্লিয়ার করতে চাও? তোমার চাওয়াটা কি? এইটাই যে আমি হচ্ছে মূলত চাঁদাবাজি করি নাই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এটা চাঁদাবাজি হিসাবে প্রচার করে দিছে।